আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখুন আমার ছেলে আজকে ফার্স্ট টাইম ছেলের বাবার সাথে গিয়ে মাছ কিনে আনলো। নিজে পছন্দ করে আনলো। আমিও দেখি নাই, দেখবো আপনাদের সাথে আমিও দেখতেছি। খুলে, খুলে দেখি যে কি মাছ আনলো। এই মাছ দেখে বুঝতে পারবো যে আমার ছেলে কি মাছ পছন্দ। ওই মাছ অতটা ভালোভাবে চিনে না। তাই ভাবলাম আজকে ওর বাবার সাথে ওকে বাজারে পাঠাবো। বাজারে পাঠিয়ে দেখুন দেখি কি মাছ আনলো। এখানে দেখা যায় ১ম এ রুই মাছ আর এদিকে বোয়াল মাছ আর আমি যে মাছটা খুলতাছি এটা সম্ভবত ট্যাংরা মাছ নাকি দেখি। দেখুন এটাকে আমাদের দেশে আমরা বলি যে গুলশা ট্যাংরা, ট্যাংরা থেকে একটু বড়। এই মাছটা আমার খুব পছন্দ। দেখুন মাছগুলো খুব ভালোই। আমার ছেলের পছন্দ, খারাপ না মাছ। দেখে আমাকে বলে গেছে, "আম্মু আমি বড় মাছ আনবো।" সাথে দেখুন ছোট মাছও এনেছে। এই মাছটা আমার কাছে যেমন পছন্দ আমার ছেলে এনেছে। আমি কিন্তু কোনো মাছই নির্দিষ্টভাবে বলে দেই নাই যে এই মাছ আনবা। আজকে বলেছি যে, "তুমি মাছ চিনে আসবা আর মাছ নিয়ে আসবা চিন্না দেখুন কোন মাছটা কেমন মাছ আনো।" ওই পাঙ্গাস মাছটা বেশিরভাগ ভালো করে চিনে, আর কোনো মাছই চিনে না। তাই ভাবলাম আজকে মাছ চিনানোর জন্য বাজারে পাঠাবো। আর বাবার সাথে দেখুন এদিকে আমি বারান্দায় বসে মাছগুলো বের করে আমি আবার মাছটা সাথে কোটার চেষ্টা করি। কারণ ফ্রিজে রাখলে এই মাছটা আমার কাছে মনে হয় যে ভাল লাগে না পরে করতে। এখন ওদিকে দেখুন বিড়ালটাও ঘোরাঘুরি করতেছে। বিড়াল আমার সাথেই থাকে সবসময়। আমি যেইখানে আমি ঘুম আসলেও ওই আমার সাথে ঘুম আসে। কিন্তু মাছ করতেছি আমার ছেলেকে আমি আবার লাঠি নিয়ে বসায় রাখছি। কারণ ওই আমাকে একটুও ভয় পায় না। আমার ছেলেকে একটু ভয় পায়। দেখুন দূর থেকে তাকায় রইছে, কিন্তু দেখুন এই মাছটির ভিতরে একটা পুঁটি মাছ, সেটা আমি একটু দেখালাম। একটাই পুঁটি মাছ এসেছে। রাত্র করে মাছ এনেছে, তারপর আমি এই রাত্র করে মাছগুলো সবই কুটে ফেলবো। যেহেতু রাত্রে এনেছে আমার জন্য সুবিধা হয়েছে। আমার হাতে কাজ নেই। আমি মাছগুলো কুটে রেখে দেই। আমার একা হাতে কাজ করতে হয়। আমার মাছগুলো কুটে রাখলে আমার একটু সুবিধা হবে রান্না করতে। দেখুন আমি ডাকছি সাথে আমার বিড়াল আমার কাছে আইসা পড়ছে। আমি বেশিরভাগ মাছের আঁশটা থাকে বা মাছের পেটা-পুটা যাই থাকে আমি ওকে একটু চুলায় জাল করে তারপরে দেই খেতে। এখন তো হাতে সময় নেই, তাই ওই দূরের থেকে খাবারের জন্য অনেক ডাকাডাকি করতেছে। তাই ভাবলাম আমি একবার ডাকতেই ওই আমার কাছে আইসা পড়ছে। দেখুন আমি বোয়াল মাছটাও কাটতেছি। আমার ছোটবেলা থেকে মাছ কুটা অনেক পছন্দ। খাওয়ার থেকে করতে বেশি পছন্দ করি। দেখুন মাছটা মোটামুটি বেশ বড়ই। আমি এখন মাছটা মাথাটা আলাদা করে ফেলে আমি এইভাবেই বড় মাছটা কুটি। এভাবে বড় মাছটা করতে আমার কাছে সুবিধা মনে হয়। আমি মাছ যত বড় মাছই হোক আমি ৩ টুকরা করে ফেলাই। পরে পিস সাইজ মতন পিস করি। দেখুন এই মাছটাও আমি ৩ পিস করে নিবো দেখুন। পরে আমার কাছে মনে হয় করতে ভালো হয়, সুবিধা হয়। আমি যেকোনো মাছের লেজাটা খুব ছোট করি। কারণ লেজাটা আমাদের ঘরে বেশিরভাগই খাওয়া হয় না। আমার বিড়ালই খায়। তার জন্য আমি লেজাটা ছোট করি। দেখুন আমার কাছে সবসময় মাছ একসাইয়া করতেই ভালো লাগে। কিন্তু দেখা যায় সব মাছ একসাইয়া করন যায় না। কিন্তু যতটুকু পারি আমি একসাইয়াই করতে চেষ্টা করি। মাছটা রান্না করলে আমার কাছে দেখতে খুব ভালো লাগে। কিন্তু দেখুন এইটা আবার একসাইয়া করা যাবে না। একটু ২ সাইয়া করতে হয়। তারপর দেখুন এদিক দিয়ে আমি যতটুকু পারি একসাইয়া মাছ করতে চেষ্টা করতেছি। এদিক দিয়ে ২-১ টা পিস বের করার পরে যখন নেওয়া সম্ভব হয় না তখন আমি এই মাছটাকে ২ সাইয়া করব। মানে ২ পিস করব। দেখুন এইখানেও আমি ২ টুকরা বের করে ফেললাম। এখন দেখি এদিক দিয়ে আর হইতাছে না। হবে সাইজ মতন হবে না। তাই এদিকে আমি মাছটা মাঝখানে কেটে নিবো। দেখুন সবার শেষে রুই মাছটা আমি আঁশটে ছাড়িয়ে তারপরে একটু ধুয়ে এনেছি। এখন এই রুই মাছটাও একইভাবে ৩ পিস করে তারপরে কাটবো।
আরে ব্যথা পাও নাই কিন্তু কানবা না। দেখুন একইভাবে আমি এই মাছটাও কেটে নিলাম। এই মাছ এই রুই মাছের লেজাটা আমি একদম ছোট করে রাখবো। হুম, ওইদিকে বিড়াল খেদানোর জন্য আর বিড়ালকে মাছের আঁশটা দেওয়ার জন্য তাফিয়ার বাবা আঁশটা নিয়ে জড়ো করে একসাথে করে তারপর বিড়ালকে দিচ্ছে। দেখুন আমার হাতে হাতে একটু সাহায্য করতেছে। দেখুন এই মাছটা কাটতে আমার একটু বেশি কষ্ট হচ্ছে। আমার এই বটিটা দেখতে ছোট হলেও বটিটা অনেক ধার। মাছ করতে আমার কাছে ভালোই লাগে। অনেকে মাছ বাজার থেকে যেহেতু শহরের বাড়িতে মাছ বাজার থেকে কেটে আনা যায়। আমি নিজে মাছ করতে পছন্দ করি। তার জন্য আমি কেটে আনি না। আমি নিজেই কুটি। দেখুন এই যে মাছগুলো আমার কাছে বেশি ভালো লাগে দেখতে। কারণ এই মাছটা যখন রান্না করি তখন দেখা যায় আমার তরকারিতে দেখতে খুব ভালো লাগে। দেখুন আমি যতটুকু সম্ভব একইভাবে একসাথে করতেছি মাছগুলার। এই মাছটা বড় একটা ডিম হয়েছে। এই ডিমটা আমার কাছে খেতে ভালো লাগে না, কিন্তু তারপর আমার ছেলে পছন্দ করে। মাছ করতে যেমন পছন্দ করি তেমন চালু করে মাছটা করতেও পারি। আমি ছোটবেলা থেকে আমি মাছ কোটা এক্সপার্ট। মাছটা করতে আমার ধন্যবাদ সবাইকে আমার মাছ কাটার ভিডিওটা দেখার জন্য।